বাবা কি বললাম, আজকেই আমরা লাসাতিলের শেষ করব, কেননা লাসাতিলের আমরা 3টা পয়েন্ট পড়ছিলাম, তাপমাত্রা, চাপ আর একটা হচ্ছে ঘনমাত্রা। তাপমাত্রা চাপ আমরা আগের ক্লাসগুলিতে শেষ করছি, আজকের ক্লাসে আমরা ঘনমাত্রা শেষ করলে বিশ্বাস করো স্যার এই অধ্যায়ের বিশাল বড় একটা বোঝা তুমি পার করে ফেললা। মানে মনে করো তোমার মাথা থেকে 50 কেজি ওজনের একটা পাথর সরে গেল, বিষয়টা এরকম। এই পুরো অধ্যায়টা যদি 100 কেজি হয়, এই টপিকটাই একা 50 কেজি। কথা বুঝতে পারছি স্যার? দেখো 50 কেজি তুমি কমপ্লিট করে ফেলছো, তাহলে এখন তুমি রিল্যাক্স, খালি এটা পরীক্ষা দিবা, প্র্যাকটিস করবা, আর ওই নতুন টপিকগুলো আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবো ধুমাইয়া। কথা বুঝছো নি বাবা? একটু স্যারের কথা শোনো, এটাই হলো স্যারের টেকনিক, যে আগে কঠিনটা শেষ করে ফেলি। বাবা অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস কর, স্যারের উপর জাস্ট কনফিডেন্স রাখ, এভাবে যদি পড়োস, আই গ্যারান্টি ইউ তোর কেমিস্ট্রির বেসিক ভালো হবেই হবেই হবে ইনশাল্লাহ। কারণ কঠিনটা আগে শেষ করলে তুই যথেষ্ট পরিমাণ সময় পাবি সেই কঠিনটাকে নিজেকে প্রস্তুত করার জন্য। কথা বুঝতে পারি নাই? আমি যদি কঠিনটা শেষ করি, ওই শেষের পরেই তোর পরীক্ষা শুরু হয়ে যাবে, তা আমি তোকে প্র্যাকটিস কই করাবো আর তুই তোকে প্র্যাকটিস কই করাবি? সময়টা পাবি কই? কথাটা বুঝছোস বাবা? সো এই টেকনিকটা ফলো কর, কেউ স্যারের উপর অবিশ্বাস রাখিস না। আই গ্যারান্টি ইউ তোর সিলেবাসও শেষ হবে, তোর বেসিকও একদম কড়া করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে বাবা? টপিকের টাইটেল দাও, ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব। প্রভাব প্রভাব ও প্রভাব। বাবা স্যারের দিকে একটু তাকাও, ঘনমাত্রার প্রভাবটা কি আগে স্যারের মতো করে বুঝায় দিই, তারপর স্যার সুন্দর করে লিখে দিচ্ছি। সবাই মনোযোগ দাও, মনোযোগ, একটা কথাও বলিও না। এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হচ্ছে। মনে করো এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হচ্ছে। এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, তারপরে এই জিনিসটা একটু বুঝাই। মনে করো আমি খিচুড়ি রান্না করতেছি, তাহলে এখন হুট করে কেউ আয়সা কি করলো, ওই খিচুড়ির পাতিলের মধ্যে চাল আর ডাল ঢেলা দিল। তাহলে পরবর্তীতে তুমি যে চাল আর ডালটা দিলা, ওই চাল আর ডালগুলা যুক্ত হয়ে আবার নতুন করে খিচুড়ি হবে না? আবার তুমি মনে করো আরেকজন, যে কেউ একজন এসে আবার চাল আর ডাল ঢেলা দিলা, তাহলে ওই চাল আর ডাল মিলে কি আবার নতুন করে খিচুড়ি হবে না? তাহলে মুদ্রা কথা, তুমি যেটা দিচ্ছ সেটাই অন্য কিছু একটাতে পরিণত হচ্ছে। এখন আমি বলি এটার সাথে এটার সম্পর্ক কি, মানে চাল আর ডাল বা খিচুড়ির সাথে এটার সম্পর্ক কি? মনে করো এটা চাল আর ডাল, চাল প্লাস ডাল, আর এটা মনে করো আমার খিচুড়ি। খিচুড়ি মানে কি দীর্ঘ না রস্বীকার স্যার? আচ্ছা যাক, একটা হইলেই হইলো বাবা। তাহলে এটা মনে করো চাল আর ডাল, এটা মনে করো খিচুড়ি। তাহলে খেয়াল করে দেখো, তুমি চাল আর ডালের পরিমাণ যত বাড়াবা খিচুড়ির পরিমাণ তত বাড়বে না? তার মানে এ আর বির পরিমাণ যত বাড়াবা, ওই এ আর বি গুলা যুক্ত হয়ে তত সিআরডি তৈরি করবে না? কথা বুঝতে পারি নাই? ঠিক একই রকম স্যার, ঠিক একই রকম যত সিআরডি যুক্ত করতে থাকবা, কারণ দেখো সিআরডি কিন্তু পিছনের দিকে আগায়, যত সিআরডি যুক্ত করবা সিআরডি গুলা যুক্ত হয়ে কিন্তু আবার এ আর বি তৈরি হবে। এখন কিন্তু আবার ওই উদাহরণ লাগে মিশায় না, তার মানে খিচুড়ি ঢাললে কি খিচুড়ি চাল আর ডালে পরিণত হবে কিনা? না, এটা তো এমনি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমারে বুঝাইলাম। কথা বুঝো নাই তুমি? মুদ্রা কথা, আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি? আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, তুমি যদি বিক্রিয়াতে মনে করো, এখন বিক্রিয়া কোথায় আছে? সাম্যাবস্থায় আছে না? সাম্যাবস্থায় আছে। এখন তুমি যদি এ আর বি এর পরিমাণ বৃদ্ধি করো, এ আর বি এর পরিমাণ বৃদ্ধি করো, তাহলে বাড়তি এ আর বি গুলা যুক্ত হয়ে কি তৈরি করবে? সিআরডি তৈরি করবে। কথা বুঝতে পারি নাই? কিন্তু আবার যদি তুমি সিআরডি এর পরিমাণ বৃদ্ধি করো, তাহলে ওই সিআরডি গুলা যুক্ত হয়ে কি তৈরি করবে? এ আর বি তৈরি করবে। কারণ এই বিক্রিয়া তো উভয় দিকে আগাইতে পারে, এই বিক্রিয়া তো সামনেও আগাইতে পারে, পিছে আগাইতে পারে। কথা কি বুঝতে পারি নাই বাবা? কথা ক্লিয়ার কিনা? আবার আরেকটা কথা বলি, তুমি যদি এ আর বি এর পরিমাণ হুট করে কমায়া দাও, বলো তো এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি কি ঘটবে। শোনো, এ আর বি এর পরিমাণ কমায় দিলে বিক্রিয়াটা পিছনের দিকে আসবে, অর্থাৎ সিআরডি যুক্ত হয়ে এ আর বি তৈরি করবে। বুঝো নাই? কেন? তুমি এ আর বি এর পরিমাণটা কমায় দিচ্ছ, তখন এই বিক্রিয়াটাকে সে ব্যালেন্স করার জন্য পিছনের দিকে চলে আসবে। এ আর বি এর পরিমাণ তো কম, তখন সিআরডি এর পরিমাণ বেশি না? এ আর বি এর পরিমাণ কম মানে কি সিআরডি এর পরিমাণ বেশি না? তাহলে সিআরডি গুলো যুক্ত হয়ে এ আর বি তৈরি করে ফেলবে আবার। কথা বুঝতে পারি নাই বাবা? কথা বুঝোস নাই তোরা? তুই বুঝছোস বাবা? আবার তোকে বলি, এ আর বি এর পরিমাণ বাড়াইছি, এ আর বি যুক্ত হয়ে সিআরডি তৈরি হয়েছে, কারো কোনো আপত্তি? সিআরডি এর পরিমাণ বাড়াইছি, সিআরডি যুক্ত হয়ে এ আর বি তৈরি করছে। এখন যদি আমি বিক্রিয়া থেকে এ আর বি এর পরিমাণ কমায়া ফেলি, তখন কি হবে? এ আর বি কমায়া দিছি,
তখন এই সিআরডি যুক্ত হয়ে এ আর বি এর দিকে আসবে। কারণ দেখো বিক্রিয়া তো উভয় দিকে যেতে পারে। এটা যখন কমে যাবে, এটা যখন কমে যাবে তার মানে এটা বেশি, কথা বুঝো নাই, এটা বেশি, তখন ওই বেশিগুলো যুক্ত হয়ে এটা তৈরি করে ফেলবে আবার। কথা বুঝাইতে পারছি? সাম্যাবস্থা চিন্তা করো একটা পানির ব্যালেন্সের মতো। মনে করো এই পাশে এ আর বি, এই পাশে সিআরডি। এ আর বি এর পরিমাণ কমাই দিলে কি দেখো সিআরডি মনে করো এদিকে সামনে চলে আসতেছে। কথা বুঝতে পারি না, বুঝছো নি? আবার যদি তুমি সিআরডি এর পরিমাণ কমায় ফেলো তখন কি হবে? এ আর বি যুক্ত হয়ে সিআরডি তৈরি করবে। শোনো না, তুমি সিআরডি এর পরিমাণ যদি কমায় ফেলো, সিআরডি এর পরিমাণ যদি কমায় ফেলো তখন কি হবে? এ আর বি যুক্ত হয়ে সিআরডির দিকে অগ্রসর হইতে থাকবে। কথা কি বুঝাইতে পারছি বাবা? বাবা না বুঝলে আরেকবার বলো, আমি আবার অন্য কোনো ওয়েতে বুঝাবো। সত্যি কি বুঝছো? এবার একটা কথা বলি, তোমরা একটা কথা বলতে পারো যে স্যার আপনি বলছেন গাউড়া বিক্রিয়া, কই এখানে তো গাউড়ামির কিছুই দেখলাম না। তোমরা বলতে পারো না যে স্যার আপনি বলছেন লাসাতেলি একটা গাউড়া বিক্রিয়ার কথা বলছে, যে তুমি যা করবা ঠিক তার উল্টাটা করবে। যেমন আমরা দেখছি না, চাপ বাড়াইলে চাপ কমার দিকে যায়, চাপ কমাইলে চাপ বাড়ার দিকে যায়। কই এখানে তো গাউড়ামির কিছুই হয় নাই। এ আর বি বাড়াইছেন, এ আর বি গুলা যুক্ত হয়ে সিআরডির দিকে গেছে, তাই না? কিন্তু আসলে একটু খেয়াল করে দেখো গাউড়ামি করছে। কেমনে গাউড়ামি করছে দেখাই। এ আর বি বাড়াইছো, তাহলে তার ধান্দা কি এ আর বি কে কমানো না? শোনো না, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো। তুমি বিক্রিয়ায় এ আর বি এর পরিমাণ বাড়াইছো, তার মানে সে যেহেতু গাউড়া, তার মানে ধান্দা হবে তার উল্টা। তুমি যেহেতু বাড়াইছো তাকে কমাইতে হবে। তুমি এ আর বি এর পরিমাণ বাড়ায়া দিছো, তার মানে তার টার্গেট হচ্ছে এ আর বি এর পরিমাণকে এখন কমানো। এ আর বি এর পরিমাণ কমানো মানে কি? এ আর বি কে বিক্রিয়া করে দাও। বিক্রিয়া করে দিলে তো এ আর বি এর পরিমাণ কমে যাবে। কথা বুঝাতে পারি নাই? বুঝো নাই তোমরা? আবার বলি, তোমরা বলতে পারো যে স্যার আপনি এতক্ষণ তাপ এবং চাপ যখন পড়াইছেন তখন আপনি আমাদের একটা জিনিস দেখাইছিলেন যে বিক্রিয়া গাউড়া, আমরা যা করি ঠিক তার উল্টা ঘটনাটা ঘটে। কই স্যার, এখানে তো উল্টা ঘটনার কিছুই ঘটতেছে না। এখানে এ আর বি কে যুক্ত করলে এ আর বি গুলা মিলা সুন্দর সিআরডি হচ্ছে, আবার সিআরডি কে যুক্ত করলে সিআরডি গুলা মিলা এ আর বি হচ্ছে। কিন্তু না, এখানেও গাউড়ামি হচ্ছে। একটু দেখো কেমনে গাউড়ামি হয়, মনোযোগ দিয়ে শুনো এই কথাগুলা। গাউড়া মানে কি রে গাধা? তুই যা করবি ঠিক তার উল্টা ঘটনা করা, এটাই তো গাউড়ামি। আমি এ আর বি এর পরিমাণ মনে কর বাড়াইয়া দিছি, তাহলে তোর টার্গেট কি? এ আর বি এর পরিমাণকে কমানো। এ আর বি এর পরিমাণকে কমানো। এ আর বি এর পরিমাণ কমাইতে হলে কি করতে হবে? এ আর বি কে বিক্রিয়া করে ফেলতে হবে, কারণ বিক্রিয়া করলেই তো এ আর বি কমে গিয়ে সিআরডি তৈরি হয়ে যাবে। বুঝোস নাই? আবার বলি দেখ, বুঝছস? আবার বলি দেখ, মনে কর আমি বিক্রিয়ায় সিআরডি বাড়াইলাম, সিআরডি বাড়াইলাম, তাহলে আমি কি বলছি? গাউড়ামি মানে কি? তুই যেটা বাড়াবি সেটাকে তো আমি কমাবো, এটাই তো আমার টার্গেট। আমি সিআরডির পরিমাণ বাড়ায় দিলাম, তাহলে তোকে সিআরডি কে কমাইতে হবে। এখন তুই বল সিআরডি কমাবি কেন? তুই কি সিআরডি খায়া ফেলাবি? হ্যাঁ, নাকি সিআরডি আগুনের তাপ দিয়ে ভাস্প করে দিবি? কি করবি সিআরডি রে? তো আমি সিআরডি এর পরিমাণ বাড়াইছি, তোর টার্গেট সিআরডির পরিমাণকে কমানো। কমাইতে হলে সিআরডি কে বিক্রিয়া করে ফেলতে হবে, কারণ সিআরডি যদি বিক্রিয়া করে ফেলে তাহলে পাত্রে সিআরডি এর পরিমাণ কমে যাবে না? তাহলে সিআরডি বিক্রিয়া করলেই তো বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ এ আর বি তৈরি হবে। এবার বুঝছস? তাহলে দেখছস এখানেও যে গাউড়ামি করছে। কথা ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা স্যার এখন লিখে দেই। সত্যি কি বাবা বুঝছো? আই প্রমিস, যারা বুঝো নাই কোনো প্রবলেম নাই, আবার ভিডিওটা দেখো, আবার বুঝো। না বুঝলে আমাকে আবার বলো, আমি আবার ক্লাসে বুঝিয়ে দিব। বাবা একটা কথা বলি, মাইন্ড করি না। তোমরা বলতে পারো যে স্যার একই কথা কেন আপনি বারবার বলেন? বাবা এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। একটা কলেজের টিচার আর আমাদের মধ্যে পার্থক্য এই জায়গায়। একটা কলেজের টিচারের 50টা স্টুডেন্ট, এর মধ্যে যদি 30টা স্টুডেন্ট কয় যে স্যার আমি বুঝছি, স্যারের কি সাহস আছে বাকি ওই 20 জনের বোঝানোর? কিন্তু এই 20টা তো ঠিকই ওই বেসিকটা দুর্বল থেকে গেল। কথাটা বুঝছোস? তোরা আমরা এখানে শুধু সুবিধা একটাই যে আমি তো করে ধৈরা ধৈরা শিখাইতে পারব। সেই জায়গাটাতেও তোরা যদি লজ্জা পাস, তোরা যদি আমার না বলস, তাহলে আমরা ইমপ্রুভমেন্টটা করুম কোন জায়গায়? কথাটা আমার বুঝছোস? এভরিওয়ান ক্লিয়ার বাবা? প্লিজ লজ্জা পাইস না, সাথে সাথে বলি যে স্যার আরেকবার বুঝান। ওকে, তাহলে চলো, এটা কি আসলে সবার ক্লিয়ার? তো চলো আমরা এবার, হ্যাঁ বলো। এই যে লজ্জা ভাঙতে আছে। আচ্ছা বল, কোনো লজ্জা নাই, বলো। এর দিকে তাকা। হ্যাঁ আচ্ছা, কমার ক্ষেত্রে আমি এ আর বি এর পরিমাণ, ও একটা ভালো প্রশ্ন করছে। অবশ্যই গাউড়ামিটা আপনি বাড়ার ক্ষেত্রে আমারে বুঝাইছেন, কমার ক্ষেত্রে তো বুঝেন নাই। চলেন কমার ক্ষেত্রে বুঝাই। এ আর বি এর পরিমাণ আমি কমায় দিলাম, তাহলে তোর টার্গেট কি? এ আর বি এর পরিমাণ বাড়ানো।
তার মানে সিআরডি কে যুক্ত করে এআরবি বানা, এআরবি বাইরে গেছে। এল্লার কি সমঝা নেই, বুঝছ নাই? আবার বলি, আস্তে আস্তে বলি, এআরবি এর পরিমাণ তুই কমাইছস, তাহলে গাউরামি কি হবে? এআরবি এর পরিমাণকে বাড়ানো। এআরবি বাড়বে কখন? যখন সিআরডি যুক্ত হবে, তখনই তো এআরবি বাড়বে। তার মানে এআরবি এর পরিমাণ কমাইলে বিক্রিয়াটা কোন দিকে যাবে রে? পিছনের দিকে যাবে। আমি কি বলি নাই? আমি তো বলছি এআরবি, এই যে এটাকে আমি মনে রাখি কেমনে, মনে করে এটা কমায় দিছি, তো এই যে হাত উপরের দিকে এসে সামনে পানি গড়ায় গেছে, তাহলে মনে করে এআরবি কে কমায় দিছস, তাহলে সিআরডি মিলা এটাকে এদিকে চলে আসবে। কথা বুঝাতে পারি নাই? কাইন্ড অফ বিক্রিয়া চায়, ও একটা সুন্দর কথা বলছে, বিক্রিয়ার একটা স্বভাব আছে, বিক্রিয়া চায় সবসময় নিজেকে সাম্যাবস্থায় নিয়ে যাইতে। সবাই কমফোর্ট জোন খোঁজে না, বিক্রিয়াও একটা কমফোর্ট জোন খোঁজে, সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। আসলে সাম্যাবস্থা ব্যালেন্স করার জন্যই বিক্রিয়াটা এই ঘটনাটা ঘটায়। এভরিওয়ান ইজ ক্লিয়ার বাবা? চলো সুন্দর করে লিখি। ফার্স্টে কি লিখবো? ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হয়েছে, কি বলস? কিছু না বুঝতে বল বাবা। কি ব্যাপন? ও আচ্ছা, ছড়িয়ে পড়ে এরকম টাইপের কিছু একটা। ঘনমাত্রা বৃদ্ধি করলে একটা, আরেকটা হচ্ছে বৃদ্ধি করলে, আরেকটা হচ্ছে ঘনমাত্রা হ্রাস করলে। ঘনমাত্রা হ্রাস করলে। বাবা গাউরামিটা কি বুঝছো? লাশ আতলি আমাদের সাথে কেমনে গাউরামি করতেছে, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। সত্যি বুঝছো বাবা? বইয়ে কিন্তু এভাবে লেখা নাই, বইয়ে ঘুমচুং কি যে লেখা কিছুই বুঝবি না। স্যার না বুঝলে সাথে সাথে ভিডিওটা অন করে বুঝে নিস, বা স্যারের দেখাই, স্যার বুঝিয়ে দিব আবার। এদিকে দেখ, তাহলে আমি সুন্দর করে লিখবো ঘনমাত্রা বৃদ্ধি করলে। বাবা আমার মনে একটা প্রশ্ন আসে না, ঘনমাত্রা আপনি কোথায় বাড়াবেন? ঘনমাত্রা তো আপনি বিক্রিয়কে বাড়াইতে পারেন, উৎপাদেও বাড়াইতে পারেন। দেখো আমার তীর চিহ্ন কিন্তু বিক্রিয়কের জন্য বৃদ্ধি করা আছে, উৎপাদের জন্য বৃদ্ধি করা আছে, তো আমি দুইটার কথাই লিখবো। কথা বুঝছো? তাহলে আমি কি লিখবো দেখো সুন্দর করে আমি লিখে দিচ্ছি। বিক্রিয়ায়, বিক্রিয়ায় বানানটা ভুল লিখছি, বিক্রিয়ায় কিসের জানি এটা নাম হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে, বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে লা সাতেলিয়া অনুসারে, লা সাতেলিয়া অনুসারে, অনুসারে বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে লা সাতেলিয়া অনুসারে ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করা হবে। এভাবে লেখো, ঘনমাত্রা বৃদ্ধি করলে লা সাতেলিয়া অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে। বিক্রিয়কের, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে, হ্রাস পাবে। তাহলে বাবা আমি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করছি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করবে। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করা মানে কি? বিক্রিয়কের ঘনমাত্রা কখন হ্রাস পাবে বলতো? এই দুটা যদি বিক্রিয়া করে, কারণ বিক্রিয়া করলেই তো এই দুটার পরিমাণ কমে আসবে। কথা বুঝো নাই? আমি মনে করি এখানে 50 কেজি দিছি, এখানে 50 কেজি দিছি, এখন তোমার টার্গেট হচ্ছে না 50 রাখুম না, এটিরে 10-এ লয়ে আসুম। তখন 10-এ আনতে হলে কি করতে হবে? এই এ আর বি কে বিক্রিয়া করাতে হবে, তাহলে না 50 থেকে 40, 20, 30 এরকম করতে করতে 10-এ এসে পড়বো। বুঝছো কি না কথাগুলা? ক্লিয়ার বাবা? তাহলে কি লিখবা? বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে লা সাতেলিয়া অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে। সুতরাং, সুতরাং বিক্রিয়াটি সম্মুখমুখী হলে, সম্মুখমুখী হলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, হ্রাস পায়। তাই বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। বিক্রিয়াটি সম্মুখমুখী, সম্মুখমুখী হবে। ব্যাস, লাইনটা আমি সুন্দর করে পড়ে দেই। কি বলছি? বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে, মানে এটার ঘনমাত্রা বৃদ্ধি করলে লা সাতেলিয়া অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে, তাই না? লা সাতেলিয়া অনুসারে তো হ্রাস পাবে, কারণ বৃদ্ধি করছে, হ্রাস পাবে।
সুতরাং বিক্রিয়াটি সম্মুখমুখী হলে, কারণ দেখো তুমি সম্মুখমুখী হলে তো এটার পরিমাণ কমে যাচ্ছে, এ আর বি এর পরিমাণ কমাইতে হলে কি করতে হবে? বিক্রিয়াটাকে সামনে নিতে হবে, তাহলে না এ আর বি এর পরিমাণ কমে আসবে, কারণ তারা বিক্রিয়া করবে, বিক্রিয়া করলেই তো পরিমাণ কমে। সুতরাং বিক্রিয়াটি সম্মুখমুখী হলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে, তাই বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। শেষ। আবার ঘনমাত্রা বৃদ্ধি করলে, ঘনমাত্রা তো আমি বিক্রিয়কেও বৃদ্ধি করতে পারি, উৎপাদেও বৃদ্ধি করতে পারি না? তাহলে এবার লিখবো উৎপাদে ঘনমাত্রা বৃদ্ধি করলে। বাবা এবার আচ্ছা এবারও লিখে দিই, যা। উৎপাদে ঘনমাত্রা বৃদ্ধি করলে লা সাতেলিয়া অনুসারে, সাতেলিয়া অনুসারে, লা সাতেলিয়া অনুসারে উৎপাদের ঘনমাত্রা হ্রাস পাবে। উৎপাদের ঘনমাত্রা হ্রাস পাবে। উৎপাদের ঘনমাত্রা কখন হ্রাস পায়? যখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়, তাই না? বিক্রিয়াটি পশ্চাৎমুখী হলে উৎপাদের ঘনমাত্রা হ্রাস পায়। বিক্রিয়াটি পশ্চাৎমুখী হলে, বিক্রিয়াটি পশ্চাৎমুখী হলে উৎপাদের ঘনমাত্রা হ্রাস পায়। সুতরাং বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। সুতরাং বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। শেষ। এটা একটু আমি নিচে নামায় লিখি, ঘনমাত্রা হ্রাস করলে। বাবা এই জায়গায় কারো কোনো কমপ্লেন, কারো কোনো আপত্তি? আবারের উপর লাইনটা বুঝোস নাই? আচ্ছা আমি বুঝে দিচ্ছি, দাঁড়া। বোর্ড কি পুরোটাই দেখা যাচ্ছে? হ্যাঁ বোর্ড পুরোটাই দেখা যায়। বাবা এখানে কি বুঝো নাই? এখানে আমি বলছি সুতরাং বিক্রিয়াটি সম্মুখমুখী হলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। দেখো তো এটা আমি 50 কেজি দিছি, তো তোমার দায়িত্ব কি? তুমি যেহেতু 50 কেজি করে দিছো, তোমার দায়িত্বে 50কে কমাইতে হবে, কারণ গাউড়া তো এটাই করে, যেটা বাড়ায় সেটাকেই তো কমায় গাউড়ারা, তাই না বাবা? তাহলে আমি যেহেতু 50 কেজি করে দিছি, তোমার যদি 50 কেজিকে কমাইতে হয় তাহলে কি করতে হবে? এ আর বিকে বিক্রিয়া করতে হবে। এ আর বিকে বিক্রিয়া করলে বিক্রিয়া সামনের দিকে যাবে এবং এ আর বি এর পরিমাণও কমে আসবে। তার মানে আমি তো তাই লিখছি। সুতরাং বিক্রিয়াটি সম্মুখমুখী হলে, সম্মুখমুখী মানে সামনে আগাইলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। এই যে এটা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। আমি এক কাজ করি, আমি লিখে দিই কোনটা বিক্রিয়ক কোনটা উৎপাদ। এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, যদিও তোমরা এটা জানো। ব্যাস। কিসে বাবা বলো বলো বলো, কিছু বুঝো নাই? ডান। তাহলে এবার এটা ছিল ঘনমাত্রা বৃদ্ধি করলের ঘটনা, এবার ঘনমাত্রা হ্রাস করলের ঘটনা। ঘনমাত্রা হ্রাস করলে, বাবা ঠিক একই রকম ঘনমাত্রা যদি হ্রাস করো, তুমি তো বিক্রিয়কেও ঘনমাত্রা হ্রাস করতে পারো, উৎপাদেও তো ঘনমাত্রা হ্রাস করতে পারো। তো দুটার ঘটনায় ব্যাখ্যা করো। এটাও লিখে দিয়ে যাও, বিক্রিয়কের ঘনমাত্রা। স্যার এটা একটু শর্টকাটে লিখে দেই নাকি? এভাবে ব্যাখ্যা না করি এত বিস্তারিত ব্যাখ্যা কি করতে পারবা নিজেরা? বাবা একটা থাকলে আরেকটা ব্যাখ্যা করতে পারবা না? ওকে আমি একটু শর্টকাটে লিখে দিই। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে বলো তো, আমাকে বলো, এই তোমরা বলো, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করছি কোন দিকে যাবে? সামনে না পেছনে? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করছি সামনে না পেছনে? থতমা মতমা ফাড়ায় লাভ যদি সামনে কস। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করছি, তাহলে এটা কমাইলে এই দুইটা ব্যালেন্স করার জন্য সামনে চলে আসবে। খেয়াল নাই?
বাবা ওই যে তোকে দেখাইছিলাম মনে নাই, এ আর বি এর পরিমাণ তুই কমাইছস, মনে করে এ আর বি এর পরিমাণ কমাইছস, তাহলে কি লাসাতেলিয়ার টার্গেট কি? লাসাতেলিয়া কি বলছে, তুমি যা করবে তার উল্টা হবে। তুমি এ আর বি এর পরিমাণ কমাইছো, তাহলে ওর টার্গেট হচ্ছে এ আর বি এর পরিমাণ বাড়াবে। বাড়বে কখন? যখন বিক্রিয়াটা পেছনের দিকে আসবে, তখনই তো এ আর বি এর পরিমাণ বাড়বে। বুঝো নাই? বুঝো নাই বাবা? আচ্ছা আবার বলি, ও বুঝে নাই, তোমরা লিখে ফেলো, যারা বুঝছো তারা লিখে ফেলো। এদিকে তাকাও, এ আর বি এর পরিমাণ তুমি কমাইছো, তাহলে আমার টার্গেট কি বাবা? এ আর বি এর পরিমাণকে বাড়ানো না। এ আর বি এর পরিমাণ বাড়াইতে হলে কি করতে হবে দেখো তো, সিআরডি যুক্ত হয়ে কি এ আর বি বানাইতে হবে, তাহলে বিক্রিয়াটা তো পশ্চাৎমুখী হচ্ছে, তাই না? তার মানে বিক্রিয়কের পরিমাণ, বিক্রিয়কের ঘনমাত্রা কমালে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। আমি শর্টকাটে লিখে দিই নাকি বিস্তারিত লিখবো? আচ্ছা থাক, বিস্তারিত লিখি, তো করে বিশ্বাস নাই। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে লাসাতেলিয়া অনুসারে, আমি শর্টকাটে লিখলে এখন কি লিখতাম জানোস? শর্টকাটে লিখতাম বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, শেষ, এতটুকু লিখে দিতাম। থাক লেখা দেই, পরে তোরা কবি স্যার এটা কেমনে আইছে, আবার একটু বুঝান। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে লাসাতেলিয়া অনুসারে, সাতেলিয়া অনুসারে, লাসাতেলিয়া অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে লাসাতেলিয়া অনুসারে বিক্রিয়াটি সেই দিকে যাবে, বিক্রিয়াটি সেই দিকে যাবে। হ্যালো, সরি, মাইকটা ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে আসলে ওই জায়গায় আমি কি পড়াইছি সেটা তোমরা আসলে শুনতে পারবা না। তো আমি এক কাজ করি, আমি ভয়েস দিয়ে তোমাদের এখন বুঝিয়ে দেওয়ার ট্রাই করি যে আসলে আমি এই জায়গায় কি বুঝাইতে চাইছিলাম। সেটা হচ্ছে দেখো, আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। সেটা হচ্ছে, আমি বলি আমি তোমাদের আগে কি শিখাইছি। আমি তোমাদের শিখেছি ঘনমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে, আবার ঘনমাত্রা হ্রাস করলে কি ঘটবে। বৃদ্ধি করলে কি করবে, হ্রাস করলে কি করবে, এটা আমি উৎপাদের জন্যও তোমাকে পড়াইছি, আবার বিক্রিয়কের জন্যও তোমাকে পড়াইছি। কথা ক্লিয়ার কিনা আমার? কিন্তু এখন মনে করো তোমার টিচার তোমাকে একটা ট্রিকি কোশ্চেন করলো, যে ধরো তোমার টিচার তোমাকে বললো যে শোনো, আমি সিআরডি এর পরিমাণ বৃদ্ধি করতে, মানে আমি সিআরডি পেতে চাই, আমি সিআরডি এর পরিমাণ বৃদ্ধি করতে চাই, বা আমি সিআরডি কে পেতে চাই, তো তুমি কি কি করবা? সিআরডি কে বৃদ্ধি করতে হলে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবা? তখন তুমি বলবা স্যার আমি দুটা পদক্ষেপ গ্রহণ করব। এক নাম্বার হচ্ছে, আমি সিআরডি এর পরিমাণ বেশি পেতে হলে আমি এআরবি এর পরিমাণ বেশি বাড়ায় দিব। কারণ এআরবি এর পরিমাণ যত বাড়াবো, এআরবি গুলো যুক্ত হয়ে তত সিআরডি তৈরি করবে। দ্বিতীয় পদক্ষেপ, আমি সিআরডি এর পরিমাণ কমায় দিব। কারণ আমি যদি সিআরডি এর পরিমাণ, মানে পাত্র থেকে সিআরডি এর পরিমাণ কমায় দিব, কারণ আমি যদি পাত্র থেকে সিআরডি এর পরিমাণ কমায় দিই, তবে এআরবি গুলা যুক্ত হয়ে বেশি পরিমাণ সিআরডি তৈরি করবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, আবার কি বুঝাবো? আচ্ছা আরেকবার একটু বলি। মানে তুমি যদি সিআরডি কে বেশি পেতে চাও, তাহলে তোমার এআরবি এর পরিমাণ বাড়াইতে হবে। কারণ এআরবি এর পরিমাণগুলি বাড়াইলে এআরবি গুলা যুক্ত হয়ে সিআরডি তৈরি করবে। অথবা তুমি যদি সিআরডি এর পরিমাণ পাত্র থেকে কমায় দাও, তখন কি হবে? ওই সিআরডি কে ব্যালেন্স করার জন্য এআরবি গুলা যুক্ত হয়ে, এআরবি যুক্ত হয়ে আবার সিআরডির দিকে যাবে। তো আলটিমেটলি তুমি সিআরডি তো বেশি পাচ্ছ। কথা বুঝছো কিনা? এবার যদি তোমার টিচার আবার উল্টা প্রশ্ন করে, যে তুমি যদি বিক্রিয়কের পরিমাণ বেশি পেতে চাও, অর্থাৎ এআরবি এর পরিমাণ বেশি পেতে চাও, তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করবা? তখনও তুমি বলবা যে স্যার আমি দুইটা পদক্ষেপ গ্রহণ করব। প্রথম পদক্ষেপ হচ্ছে, এআরবি এর পরিমাণ বেশি পেতে হলে আমাকে সিআরডি এর পরিমাণ হয় বাড়াইতে হবে, নতুবা দুই নাম্বার পদক্ষেপ, আমাকে এআরবি এর পরিমাণ কমায় দিতে হবে। কারণ এআরবি এর পরিমাণ কমায় দিলেই সিআরডি যুক্ত হয়ে এআরবি হবে। কথা বুঝতে পারছি স্যার? আশা করি সবাই বুঝছো। এবার তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে এই ভিডিওগুলি যতই দেখো তোমার মাথা না সত্যিই থাকবে না। তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পর তুমি নিজে নিজে একটা নোট করে ফেলবা। এমনভাবে নোট করবা যেন পরবর্তীতে যে কোনো সময় ওই নোটটা দেখলে, তোমার নোট তুমি যেন নিজে নিজে দেখলেই ১ সেকেন্ডে যেন সবকিছু মনে করে ফেলতে পারো। ঠিক আছে স্যার? আশা করি সবাই এটা ভালোভাবে বুঝছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।